আসসালামু আলাইকুম। আমার নাম আদিবা মাইশা। আমি আজকে একটি বই থেকে গল্প বলবো। যেই বই থেকে বলবো সেই বইয়ের নাম পঞ্চভূত। লিখেছেন আব্দুল মাজেদ। সেই গল্পটির নাম হলো ইরানি মশলা চা। কবি এটি নিজে লিখেছেন এবং তার সাথে ঘটে যাওয়া এক রাত। সে একবার ইরানিতে গিয়েছিল তার বন্ধুর সাথে। সে গিয়ে খুব মজার মজার খাবারই দেখলো, যেমন আচার আচরণ, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, গতিবিধি সবকিছুই দেখা যায়। তার কাছে এগুলো ভালো লাগছে। আধা লেবু, ধনেপাতা, মৌরি, জোয়ান, হাবিজাবি চা ইত্যাদি খাইলাম। তার সবার নাম মিলিয়ে নামি দামি। কেলি ভাই, দুধ, চিনি ও চা পাতা মশলা চা বেশ। তার রং গন্ধ প্রায় সবকিছু এক। আমি তাকে জিজ্ঞেস করলাম মোট দাম কত। সে বলল মোট 280 টাকা। আমরা যেদিন গিয়েছিলাম এর পরের দিন ঈদ। আমি ঈদের দিন সাধারণত বেশি কিছু খাই না, তবে আমি ইরানি অনেক কিছু খেয়েছিলাম, যেমন পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, মাংস। সেখানে থাকার জন্য একটি হোটেল নিয়েছিলাম। হোটেলে যাওয়ার আগে আমি যে হোটেলের মালিককে জিজ্ঞেস করেছিলাম এখানে কোনো সাপ আছে কিনা, কারণ আমি আর আমার বন্ধু খুব সাপকে ভয় পাই। যাই হলো, আমরা হোটেলে রইলাম। মালিকও কিছু বললো না, বললো সাপ নেই। তারপর আমরা ঢুকলাম। রাতে যখন আলনা থেকে জামা নিতে যাব, তখন মনে হলো যেমন সাপ আমাদেরকে হাতের মধ্যে এমন আগুনের মতন ধরে বিষ দিচ্ছে। আমরা তারপর দেখলাম আলনার পিছন থেকে অনেক বড় একটা মাকড়সা গেল। আমরা মনে করলাম মনের ভুল। তারপর রাতে তেমন কিছু হয়নি, কিন্তু রাতে হঠাৎ আমার চোখ থেকে ঘুম চলে যায়। তখন আমি দেখতে পেলাম আমার চারপাশে সাপ আর সাপ। আমার বন্ধুকে ডাক দিলাম, কিন্তু আমার বন্ধু উঠলো না। তো আমি এটাকে প্রথমে সাধারণ ভেবে নিয়ে স্বপ্ন ভেবে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার হাতে কামড়ের দাগ। আমি দোকানদারকে জিজ্ঞেস করলে না, আমি মালিককে জিজ্ঞেস করলে মালিক বলল, আরে এগুলো কিছুই না, এগুলো শুধুই তোমার স্বপ্নে দেখার জিনিস। আমিও মালিকের কথা বিশ্বাস করে আমার বন্ধুকেও কিছু বলিনি। সকালে বাথরুমে গিয়ে দেখি সাপ না আসার ওষুধ দিয়ে দিয়েছে। সেই ওষুধটার নাম ক্যালবেটরি কারবার। সেটা যেখানে দেওয়া হয় সেখানে সাপ আরো আসে। আমি ভয়ে সেদিনই হোটেল পাল্টানোর সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমার বন্ধু তা বিশ্বাস করতে পারেনি। আমার বন্ধুকে অনেক সতর্ক করেছিলাম, কিন্তু আমার বন্ধু আমার কথা শুনেনি। পরের দিন রাতে আমার বন্ধুকে সেই সাপগুলো মিলে মেরে ফেলে। তারপর আমাকে যদি মেরে ফেলে তাই আমি ভয়ে অন্য হোটেলে চলে গেলাম। তারপর থেকে ওই হোটেলটাকে আর তার হোটেলের মালিকটাকে পুলিশ বন্দি করে থয়, কারণ সে ও সাপারা এনে অজগর সাপ এনে রুমের ভেতরে ছেড়ে দেয়। আর সেটি আমি দেখতে পেয়েছিলাম। আমি লগে একটি সিসিটিভি ক্যামেরা এনেছিলাম এবং দোকানদারকে না বলে আমি সেটি লাগিয়ে দিয়েছিলাম। তো আমি সকালে চেক দেখিয়ে পাই যে এখানে দোকান মালিকটা অজগর সাপ ঢুকিয়ে দিয়েছিল। আর তাই আমার হাতে ক্ষতর চিহ্ন ছিল এবং তাই আমি সকাল সকাল হসপিটালে চলে গিয়েছিলাম।